রাত অনেক হয়ে গেছে। এক মুদির ব্যবসায়ী দোকানটা বন্ধ করে ভাবছে বাড়ি চলে যাবে। হঠাৎ সে দেখলো একটি কুকুর মুখে একটি থলি নিয়ে দৌড়ে দৌড়ে আসছে সেই দোকানের উদ্দেশ্যে। এসে তার হাতে সে থলিটি ধরিয়ে দিল। থলিটি খুলে ব্যবসায়ী দেখলেন তার মধ্যে একটি জিনিসের লিস্ট আছে। সেই লিস্ট মিলিয়ে সে ব্যাগ ভর্তি করে জিনিস দিয়ে দিল। কিন্তু তার মনে একটা প্রশ্ন এলো যে এত ওবিডিয়েন্ট, এত এবিলিটি সম্পন্ন যে কুকুর, তার মালিক কে হতে পারে? তাহলে আমার এই মালিকের সন্ধান করতেই হবে। সেই কারণে ব্যবসায়ী কুকুরের পিছু নিতে শুরু করলো। কুকুরটি বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো। বাস এসে থামতে আস্তে আস্তে সেই বাসে উঠে গেল এবং বাসের কন্ডাক্টরের কাছে গিয়ে তার গলার যে বগলস ছিল সেটাকে এগিয়ে দিল। তার মধ্যে সে কোন স্টপেজে নামবে তার নাম ছিল এবং টাকা ছিল। কন্ডাক্টর সেটা দেখে তাকে টিকিট দিল এবং টাকা ফেরত দিয়ে দিল। ঠিক জায়গা আসতে কন্ডাক্টর তাকে ইশারা করে দিল। কুকুরটি বাস থেকে নেমে গেল। নেমে যেতে এদিকে ব্যবসায়ীও তাকে সমানে ফলো করতে লাগলো। কুকুরটি আস্তে আস্তে যেতে যেতে তার মালিকের বাড়ির সামনে এসে উপস্থিত হলো। মালিকের বাড়ি দরজা খটখট করলো। তখন মালিক এসে দরজাটি খুলে দিল। খুলে দেওয়ার পর একটি লাঠি নিয়ে মালিক তার কুকুরকে খুব মাত্রায় মারতে লাগলো। কুকুরটি কাউ কাউ করে কাঁদতে লাগলো। এটি দেখে ব্যবসায়ী তো খুব অবাক হয়ে গেল। ব্যবসায়ী তখন কুকুরের মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো যে আপনার এত সুন্দর কুকুর হওয়া সত্ত্বেও আপনি তাকে মারধর কেন করছেন? তখন মালিক বলল, এত রাত হয়ে গেছে, আমি ঘুমাচ্ছিলাম, ও আমাকে ডিস্টার্ব করলো। কেন, ও বাড়ির চাবিটা নিয়ে যেতে পারতো না? মালিকের এই ধরনের কথা শুনে ব্যবসায়ী তো পুরো অবাক হয়ে গেল। আসল কথা কি, আমরা যার কাছ থেকে যত বেশি পাই না কেন, আমরা আরো বেশি প্রত্যাশা করে থাকি। আমাদের মন কখনো পরিপূর্ণ হয় না, ভাবি তার থেকে আরো বেশি কেন পেলাম না। ঠিক তেমনই কুকুরের মালিকও কুকুরের কাছ থেকে অত কিছু পাওয়ার পরও প্রত্যাশা করছে আরো বেশি, কুকুরটি কেন তার কাজ করে দিল না।